নমস্কার। ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএসআইআর ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি এই ডিপার্টমেন্টে সিআইএসের তরফ থেকে টেকনিশিয়ান 1 পোস্টের জন্য কোন ট্রেডের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে দেখিয়ে রাখি অ্যাডভার্টাইজ নাম্বার RECTT/03/2022, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম 3/7/2022 অর্থাৎ 3/7/2022 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। লাস্ট ডেট এটা হচ্ছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। এইখানে দেখুন টেকনিশিয়ান 1 যে পোস্ট, সেই পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 79 পোস্ট রয়েছে। ইউআরদের জন্য 32টি পোস্ট, ইডাব্লিউএস 8 পোস্ট, ওবিসি 21 পোস্ট, এসসি 12টি পোস্ট এবং এসটিদের জন্য 6টি পোস্ট রয়েছে। আউট অফ 79 পোস্ট 3 পোস্ট রিজার্ভ ফর পিডাব্লিউবিডি, মানে এই 79টি পোস্টের মধ্যে 3টি পোস্ট কিন্তু পিডাব্লিউবিডির জন্য রিজার্ভ করা আছে। এখানে এখন পে লেভেলও দেওয়া আছে, বেসিক পে, টোটাল ইমোলিউমেন্টস আর আপার এজ লিমিট 3/7/2022 অর্থাৎ 3/7/2022 এই তারিখ থেকে কিন্তু 28 বছর যিনি অ্যাপ্লিক্যান্ট করবেন তাই কিন্তু এই 28 বছর হতে হবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া আছে, কি ভ্যাকেন্সি রয়েছে কোন ট্রেডের জন্য। যেমন ইলেকট্রনিক্স ট্রেডে মোট 17টি পোস্ট রয়েছে। ইউআরদের জন্য 7, ইডাব্লিউএস 1, ওবিসি 5, এসসি 3, এসটি 1। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান SSC/10th স্ট্যান্ডার্ড or equivalent with science subject with minimum 55% marks and ITI সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং বিজ্ঞান বিষয় থাকতে হবে এবং মাধ্যমিকে 55% নাম্বার থাকতে হবে এবং আইটিআই সার্টিফিকেটও থাকতে হবে, অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন ইলেকট্রনিক্স, মেকানিক, ইলেকট্রনিক্স ট্রেড, এই ট্রেডগুলো কিন্তু থাকতে হবে। অথবা SSC/10th স্ট্যান্ডার্ড or equivalent with science subject with minimum 55% marks, অর্থাৎ মাধ্যমিকে বিজ্ঞান বিষয় থাকতে হবে এবং 55% থাকতে হবে। অ্যান্ড 2 years ফুল টাইম এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান apprentice trainee from a recognized institution in the electronics, mechanic, electronics trade, অথবা SSC 10th standard or equivalent with science subject with minimum 55% marks and 3 years of work experience in the electronics, mechanic, electronics trade in a ministry, department, organization, public sector, undertaking, autonomous body under government of India, state। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কোনো একটা কিন্তু হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে আইটিআই থাকতে হবে তার সঙ্গে কোনো ব্যাপার নয়, যে কোনো সংস্থা থেকে কিন্তু আপনারা এই কোর্স করা থাকলে কিন্তু এই ইলেকট্রনিক্সে আবেদন করতে পারবেন। এইখানে দেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল, আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে নেবেন। আর ডিটেলসে বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ইলেকট্রিক্যালের জন্য 17টি পোস্ট, ইনস্ট্রুমেন্টেশন জন্য 11টি পোস্ট, কম্পিউটারের জন্য 11টি পোস্ট,
ফিটার, ড্রাফটম্যান সিভিল, ওয়েল্ডিংয়ের জন্য 4টি পোস্ট, মেশিনিস্টের 3টি পোস্ট, ড্রাফটম্যান মেকানিক্যাল 1টি পোস্ট, টুল অ্যান্ড ডাই মেকার 1টি পোস্ট, ডিজেল মেকানিকদের জন্য 1টি পোস্ট, টার্নার 1টি পোস্ট, শীট মেটাল 1টি পোস্ট, গ্লাস ব্লোয়ার 1টি পোস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং জন্য 1টি পোস্ট। তাহলে আপনারা দেখতে পারেন কোন কোন ট্রেডের জন্য কতগুলি পোস্ট আছে, তা আপনারা একবার ভালোভাবে দেখে নেবেন। এইখানে বেনিফিটস আন্ডার কাউন্সিল সার্ভিস, অর্থাৎ বেনিফিটস কি কি আছে। দিস পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্সেস, i.e. ডিয়ারনেস অ্যালাউন্স, DA, হাউস রেন্ট অ্যালাউন্স, HRA, ট্রান্সপোর্ট allowance, TA, etc. as admissible to the central government employee and as made applicable to CSIR, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসম্যানরা যেরকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেরকম সুযোগ সুবিধা কিন্তু এইখানে চাকরি প্রার্থীরা কিন্তু এই সুবিধাগুলি পেয়ে যাবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর চাকরি পাবেন, তারপর থেকে কিন্তু এই সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন। আদার কন্ডিশন, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি ভারতবর্ষের যে রাজ্য থেকে বিলং করুন না কেন আপনি কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। রিল্যাক্সেশন, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ টু 5 years ফর SC/ST, অর্থাৎ SC/STদের জন্য 5 বছর ছাড় আছে, আর OBCদের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। মোড অফ সিলেকশন, এই ডিপার্টমেন্টে কিন্তু সিলেকশন পদ্ধতিটা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। দ্য ডিউলি কনস্টিটিউটেড স্ক্রিনিং কমিটি will adopt its own criteria for shortlisting the candidates. The candidates as recommended by the screening committee will be invited for a trade test. Those who qualify in the trade test will be invited for competitive written exam, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে একটা স্ক্রিনিং কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটির মাধ্যমে একটা শর্টলিস্ট তৈরি করা হবে এবং তারপর স্ক্রিনিং কমিটি থেকে ইনভাইটেড করা হবে ট্রেড টেস্টের জন্য, এবং ট্রেড টেস্টে যারা কোয়ালিফাই হবে তাদেরকে কিন্তু রিটেন এক্সামিনেশন ডাকা হবে। মোড অফ এক্সামিনেশন, এখানে মিডিয়াম কোয়েশ্চেন পেপার কিন্তু ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতেই কিন্তু থাকবে, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন 150টি কোশ্চেন থাকবে। টোটাল টাইম অ্যালটেড 2 ঘন্টা, আড়াই ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে। সিলেবাস অফ এক্সামিনেশান, এখানে 3টি পেপারে কিন্তু পরীক্ষা হবে, পেপার 1, পেপার 2, পেপার 3। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, নাম্বার অফ কোশ্চেন, এখানে টোটাল 50টি কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 100, 2 marks ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 50টি কোশ্চেন আছে, একটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। নেগেটিভ মার্কস, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ইন দিস পেপার, অর্থাৎ এই যে 100 নম্বর পরীক্ষা হবে 50টি কোশ্চেন, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। পেপার 2 জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বার অফ কোশ্চেন 25টি কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 75, একটি কোশ্চেনের জন্য উত্তর দিতে পারলে
3টি করে নাম্বার পাবেন। নেগেটিভ মার্কস, 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, একটা অ্যান্সার যদি ভুল হয়ে যায় 1 নেগেটিভ মার্ক, একটা কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25, 3 marks of every correct answer, 1 negative marks for every wrong answer. Paper 3 subject concerned subject, number of question 50টি কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 150, নেগেটিভ মার্কস 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার। হাউ টু অ্যাপ্লাই, এবারে আপনারা অ্যাপ্লাই, এই চাকরির জন্য অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন। সেপারেট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিস আর টু বি মেড ফর ডিফারেন্ট পোস্ট if a candidate is desirous of applying for more than one post, অর্থাৎ আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে আলাদা আলাদা ডিমান্ড ড্রাফট কিন্তু কাটাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রম NPL ওয়েবসাইট www.nplindia.org, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারেন এবং কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ইন all রেসপেক্ট সাপোর্টেড বাই সেলফ অ্যাটেস্টেড কপি। আপনারা এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে নেবেন। তো ডিটেলস বলতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। আপনারা যে ডিমান্ড ড্রাফট কাটাবেন, তো রিস 100 rupees only in the form of crossed demand draft, pay order, draw on any nationalized bank, valid for at last 3 months, in favor of director, National Physical Laboratory, pay level at New Delhi is to be envelope superscribing অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান 1। আপনারা এই জায়গাটা ভালোভাবে বুঝে নেবেন ও পড়ে নেবেন, কোন ডিমান্ড ড্রাফটটা পাঠাবেন কোন নামে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, এবং কোন পোস্টের জন্য, এবং পোস্ট কোড কিন্তু আপনাদেরকে দিতে হবে। দ্য লাস্ট ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন ল্যাবরেটরি 3/7/2022, অর্থাৎ 3/7/2022 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। Following documents must be attached along with application form sent by post. ডিমান্ড ড্রাফট আপনাদের কাটাতে হবে 100 টাকা দিয়ে। এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখে নেবেন কী কী কপি লাগবে, কাগজপত্র কী কী লাগবে, ডকুমেন্টস সেগুলো বলে দিচ্ছি। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড photocopy of caste certificate if applicable, self attested photocopy of examination certificate if any, self attested photocopy of certificate EWS PWBD women seeking, self attested photocopy of other relevant documents if any। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন কি কি ডকুমেন্টস লাগবে। প্রত্যেকটি কপি মধ্যে কিন্তু আপনাদের সিগনেচার থাকতে হবে সেলফ অ্যাটেস্টেড। তারপর কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং বাই পোস্ট করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে গিয়ে ক্লিক করে দিলে আপনি এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশানে সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।